আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ডিম ডাল হচ্ছে বাঙালির প্রিয় খাবার। আর সেই ডিম ডাল যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তাহলে তো স্বাদের ভিন্নতা আসবেই। সেই রকম একটি সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো এর জন্য প্রথমে এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। ডালটাকে আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা এখন স্বচ্ছ হয়ে গিয়েছে। এই পর্যায়ে পানিটা আমি ফেলে দিয়ে এখানে আমি 1 কাপ পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। তো রান্নার আগে ডালটা এভাবে ভিজিয়ে রাখলে সেই ডালটা খুব দ্রুত ফুটে যায় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে এখানে একটি হাঁড়িতে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে 3টি পেঁয়াজ কুচি 2 মিনিটের মতো ভেজে দিয়ে দিয়েছি একটি রসুন কুচি। রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপরে 2টি শুকনো মরিচ দিয়ে আমি পেঁয়াজ মরিচের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। তো এরপরে চুলার জালটা অফ করে দিয়ে এখানে হাফ চা চামচ হলুদ দিয়েছি। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তো তেলের মধ্যে হলুদটা দিয়ে আমি 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এতে করে গোল্ডেন একটি কালার আসবে। দেখতে যতটা সুন্দর লাগবে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এরপরে আমি ডালটাকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে একটি ঝাঁঝরিতে ঢেলে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম। সেই ডালগুলো আমি ঢেলে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি 4-5 মিনিট সময় ধরে ডালগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে ডালগুলো খুব ভালোভাবে ভেজে নিলে ডালের কাঁচা গন্ধটা চলে যাবে। এতে করে ডাল খেতে ভালো লাগবে। এরপরে এখানে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা আর হচ্ছে 1 চা চামচ জিরা এবং একটি এলাচ বেটে রেখেছিলাম, সেইখান থেকে হাফ চা চামচ দিয়ে ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডালগুলো আমার একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ ডালের জন্য এখানে 3 কাপ পানি দিব। মরিচ দিয়ে এই পানিটাই যেন একদম পারফেক্টলি ডালটাকে সেদ্ধ এবং ডালটার ঘনত্ব বাড়াবে। পানির রেশিওটা যদি ঠিক থাকে তাহলে ডালটা খুব মজার হয় এবং ঘনত্বটাও ঠিক থাকে। যেহেতু আমি ডালের ঘন্ট তৈরি করব তাই পানির পরিমাণটা এখানে 3 কাপ দিয়েছি। যদি ডালটা ভুনা করেন আপনারা তাহলে এখানে 2.5 কাপ পানি দিবেন, তাহলে ডালের ঘনত্ব এবং ভুনাটা একদম পারফেক্টলি হবে। যেহেতু আমি ডাল ঘন্ট করব তাই আমি 3 কাপ দিয়েছি। এরপর অফ ক্যামেরা একটি ডিম সেদ্ধ করেছি, সেটা কেটে নিচ্ছি। তো এটার বাকি ভিডিওটুকু ডিলিট হয়ে গিয়েছে, সরি। এরপরে আমি ডালটা খুব পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা একটু নেড়েচেড়ে দেখছি। ডালটা একদম গলে গিয়েছে। তো এরপরে আমি ওই যে আগে থেকে যে ডিম কেটে রেখেছি এখানে একটি ডিম আমি একদম পাতলা স্লাইস করে কেটে রেখেছি। এরপরে ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিটের মতো ডিমগুলো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো লাস্টে এই বাগারটা যেন ডালের স্বাদটা আরও বেশি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সকালবেলা রুটি পরোটা বা গরম ভাতের সাথে এরকম একটি ডিম ডালের ঘন্ট হলে আমার তো আর কিছুই লাগে না। আমার বাচ্চারা খুবই পছন্দ করে এটা দিয়ে রুটি পরোটা খেয়ে থাকে। তারপরে আমি ভাজা ডিমগুলো দিয়ে ডিম ভেজে রাখা তেলের থেকে সেখান থেকে 1 টেবিল চামচ তেল দিয়েছি, দেখতে পেয়েছেন। এরপরে আমি সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার ডিম ডালের ঘন্ট। তো 5 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন কতটা ঘনত্ব ও লোভনীয় লাগছে। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।